অনলাইনে এই টাইপের গাজরা আপনারা সবাই দেখে থাকবেন। এই গাজরাটা মূলত আমি করেছি মিল্ক কটন দিয়ে, আর হুক ছিল 3.5 আসলে এই ভিডিওটা তৈরি করার সময় চিন্তা করেছিলাম একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো, কিন্তু এই ভয়েস ওভার দেওয়ার সময় আমি বুঝতে পারলাম এই টিউটোরিয়াল ভিডিও আমার জন্য না। কাজ করা যায় ঠিক আছে, কিন্তু যখন বুঝানোর পালা আসে তখন কেন জানি সবকিছু গোলমিল লাগে, গোলায় যায় যে কোনটা ছেড়ে কোনটা বলবো, কোনটার পরে কোনটা বলবো। বলতে ইচ্ছা করে সবকিছু, কিন্তু এত কিছু বললে ভিডিও লং হয়ে যায়, ভিডিওর রিচ কম আসে। কিন্তু সমস্যার কোনো কারণ নেই। যারা মোটামুটি ক্রোশেটের বেসিকটা পারেন, আমি তাদের জন্য সূত্রটা দিয়ে দিব। ওই সূত্রটা দেখে আপনারা গাজরাটা বানিয়ে নিতে পারবেন। আমার মতো কাজ বা টিউটোরিয়াল ভিডিও বানানোর সময় এরকম অবস্থা হয়, কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এটার প্রাইস বেশি দেখে অনেক কমপ্লেন করে, কিন্তু আসলে কিছুই করার নেই। এটার পিছনে যে আমরা শ্রম দেই, যে খাটনিটা যায়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা টোটাল একটা হ্যান্ডমেড জিনিস। হ্যান্ডমেড জিনিস কখনো মেশিনের তৈরি জিনিসের সাথে দয়া করে তুলনা করবেন না। দুইটা আকাশ পাতাল তফাৎ। হ্যান্ডমেড জিনিসগুলো যতটুক যত্ন ভালোবাসা দিয়ে তৈরি করা হয়, মেশিন মেডগুলো কিন্তু এরকম না। আপনারা যারা ঈদের জন্য এই গাজরাটা নিতে চান, আমাদের কাছে প্রি অর্ডার করতে পারেন।